আজকের তারিখ কত? 25। 25/4/24। আজকে আমরা কিছু প্রবলেম করব, কিছু ডিসকাশন করব, কিছু শুধু প্রবলেম নয়, প্রশ্নও করব, কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। আর টপিক হচ্ছে তোমাদের ইলেকট্রিক পোটেনশিয়াল, তড়িৎ বিভব। দেখো 1 নম্বর প্রবলেম। সাপোজ তোমাকে কেউ বলেছে যে একটি ধনাত্মক আধানের জন্য তড়িৎ বিভব দূরত্বের সাথে কেমন ভাবে পরিবর্তিত হবে লেখচিত্রের সাহায্যে বোঝাও। কি হবে বলো, একটু ভাবো, 1 মিনিট ভাবো, দাঁড়াও। কি হবে বললি? ভি প্রপোর্শনাল টু 1/r। তাহলে আমরা জানি যদি আধান যদি কিউ হয়, তার থেকে আর দূরত্বের কোন একটা বিন্দুতে, আর দূরত্বে কোন একটা পি বিন্দুতে আমরা কত হয়, পি বিন্দুতে বিভব ভি সমান কত হবে? ভি সমান হয় 1/4πε0 Q/r। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, একদম ঠিক বলেছো, ভি ইজ প্রপোর্শনাল টু 1/r। তাহলে যত দূরত্ব বাড়বে পোটেনশিয়াল তত কমবে। আর এটা ধনাত্মক আধান যেহেতু, তাহলে এটা প্লাস হবে। তাহলে কিরকম গ্রাফ হবে? তুই ধরে নাও এটা আর, আর এটা ধরে নাও বিভব ভি, ভি ভোল্ট। তাহলে আর ইকুয়াল টু 0 যদি করি, তাহলে বিভব কত হবে? আর ইকুয়াল টু 0 যদি করি, তাহলে বিভব অনেক হবে। কারণ আর নিচে আছে, যে 0 হয় বিভব অনেক হবে, তার মানে এখানে অনেক বেশি হবে। হতে হতে আর যখন কমতে থাকবে, তখন কিন্তু বিভব এরকম করে, আর যখন বাড়তে থাকবে বিভব কিন্তু কমতে থাকবে। কারণ এটা হচ্ছে 1/proportional to 1/r হবে। এটি বোঝা গেল? এটি বুঝতে পারলে? প্রত্যেকে একটু আওয়াজ দাও। বিভব যদি বাড়তে হয়, তাহলে দূরত্বটা কমে আসতে হবে। দূরত্ব যত বাড়বে বিভব তত কমবে। তাহলে দূরত্ব যত বাড়বে 1/r আকারে বিভব কমবে। এইভাবে আর যখন অসীম হয়ে যাবে, তখন বিভব শূন্য হবে। এবার এইটাই যদি আমি ঋণাত্মক বিভবের জন্য বলি, এটা তো আমি পজিটিভের জন্য বলেছি, এটা পজিটিভ আধানের জন্য বলেছি। যদি নেগেটিভ আধানের জন্য বলি, তাহলে নাম্বার 2, নেগেটিভ আধানের জন্য ভি ভার্সেস আর কিরকম হবে? কেমন হবে, কে বলতে পারবে? তাহলে এখানে আধান আছে -q, তার থেকে আর দূরত্ব দূরে একটা বিন্দু আছে, তার নাম হচ্ছে পি বিন্দু। সেই পি বিন্দুতে বিভব কত হবে? 1/4πε0 ইন্টু -q/r। তাহলে দেখো, এটা মাইনাস হয়ে গেছে, তার মানে এখানে মান হচ্ছে ঋণাত্মক, বিভবের মান হচ্ছে নেগেটিভ। তাহলে আর যখন খুব বেশি হলে বিভব কত হবে? ভি সমান কত হবে? 0 হবে, কারণ আর এর মান অনেক বেশি। তাহলে এখানে দেখো, এইটা যদি আমার বিভব হয়, ভি যদি হয়, এটা যদি পজিটিভ দিক হয়, বিভবের এই দিকটা যদি নেগেটিভ দিক হয়, তাহলে এক্ষেত্রে কিন্তু নেগেটিভ থেকে 0-র দিকে যাবে। তাহলে আগেরটা কি হয়েছিল? এই দিকটাই হয়েছিল আগেরটা। তাহলে এটা এখানে যদি নেগেটিভ চার্জ থাকে, -q আধান থাকে,
তাহলে মাইনাস বিভব থেকে ধীরে ধীরে জিরোর দিকে যাবে যখন আর বাড়বে। আর যদি পজিটিভ আধান থাকে মধ্যেখানে, এখানে যদি পজিটিভ আধান থাকে, প্লাস কিউ আধান থাকে, তাহলে সেক্ষেত্রে এটা প্লাস থেকে এরকম করে নিচের দিকে যাবে। তাহলে এইটা আর এইটা যে তফাৎ আছে বিভব, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, দুজনেরই কিন্তু যখন আর অনেক বেশি হবে তখন কিন্তু বিভব শূন্য হয়ে যাবে। বোঝা গেল? ছোট্ট ছোট্ট প্রবলেম করাচ্ছি, বুঝতে পেরেছিস? হ্যালো, ঠিক আছে। এবার দেখো 3, প্রবলেম 3 বলছে কোনো একটি স্থানে তড়িৎ ক্ষেত্র শূন্য হলে সেই স্থানে বিভব সম্পর্কে কি ধারণা পাওয়া যায়? কোনো একটি জায়গায় তড়িৎ ক্ষেত্র শূন্য, তাহলে ই সমান শূন্য বলেছে কোনো একটা জায়গায়, তাহলে বিভব কেমন হবে? একদম ঠিক বলেছো, বিভব হবে কনস্ট্যান্ট বা ধ্রুবক। কোন রিলেশন থেকে বলেছো? তাহলে আমাকে এখানে তড়িৎ ক্ষেত্র বলেছে আর বিভব বার করতে দিয়েছে, তাহলে এদের মধ্যে আমার সম্পর্ক জানতে হবে। তড়িৎ ক্ষেত্র আর এর মধ্যে সম্পর্ক কি? ই এবং ভি এর মধ্যে সম্পর্ক কি? ভালো করে বলো। ই সমান মাইনাস ডিভি ডিএক্স। তাহলে যদি এটা হচ্ছে সম্পর্ক, যদি ই সমান 0 হয়, ই সমান যদি 0 হয়, তবে ডিভি ডিএক্স 0 হবে। তাহলে ডিভি ডিএক্স মানে কি? ভি এর ডেরিভেটিভ 0, তাহলে ডিভি সমান 0, তাহলে ভি এর পরিবর্তন 0, তাহলে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা ধ্রুবক মানের হবে। এবার ধরো তোমাকে বলেছে এরম এরকম স্থানের একটি উদাহরণ দাও, একটি উদাহরণ দাও, এরকম দিতে পারবে? কোথায় বিভব ধ্রুবক আর তড়িৎ ক্ষেত্র শূন্য, এমন একটা জায়গার উদাহরণ দিতে পারবে? একদম তাই। তাহলে উদাহরণ হবে, ভেরি গুড, উদাহরণ হচ্ছে ধাতব গোলকের অভ্যন্তরে। কেন? তিথি বল, ধাতব গোলকের অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র 0 কেন? ধাতব গোলকের অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র 0 কেন? কারণ ধাতুর ক্ষেত্রে আধান কোথায় থাকে? পৃষ্ঠে থাকে, ভিতরে থাকে না। তাহলে এই যে এক্সট্রা আধান যেগুলো থাকে ফ্রি চার্জ, সেগুলো পৃষ্ঠে যেহেতু থাকে, ভিতরে থাকে না, তাই কিউ ইনসাইড সমান হচ্ছে 0। তার মানে ই ইনসাইডও 0 হবে। ভিতরে কোনো আধান নাই, তার মানে তড়িৎ ক্ষেত্র 0। আর তড়িৎ ক্ষেত্র যদি 0 হয়, তাহলে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। ওকে। নাম্বার 4, যে বুঝতে পারবে না সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে কিন্তু। ধরে নাও তোমাকে এরকম কিছু সমবিভব তল দেওয়া আছে, কিছু সমবিভব তল দেওয়া আছে, সেখান থেকে এখান থেকে তড়িৎ ক্ষেত্রের তড়িৎ ক্ষেত্রের অভিমুখ সম্বন্ধে, অভিমুখ কেমন হবে বলো? ধরো না 1 নাম্বার এরকম দেওয়া আছে, এরকম কিছু সমবিভব তল দেওয়া আছে, এটা দেওয়া আছে ধরে নাও 10 ভোল্ট, এটা দেওয়া আছে 20 ভোল্ট, এটা দেওয়া আছে 30 ভোল্ট, তিনটে সমবিভব তল, তার তড়িৎ ক্ষেত্র কোন দিকে হবে?
তড়িৎ ক্ষেত্র কোন দিকে হবে? তাহলে সমবিভব তলের প্রথম আমরা বুঝলাম যে সমবিভব তল যদি বলেছে তাহলে সমবিভব তলের সাথে তড়িৎ বলরেখা লম্বভাবে ছেদ করে তো, তাহলে সমবিভব তলের সাথে লম্ব হবে। এবার দেখো এই লম্বটা, এই যে লম্ব হবে এই কথাটা আমরা বুঝলাম, কিন্তু লম্ব তো দুই দিকে হতে পারে। এই 10-20 ভোল্ট থেকে লম্ব এই দিকেও হতে পারে, আবার এদিকেও হতে পারে। তাহলে কোন দিকটা আমি নেব? এইটা নেব না এইটা নেব? কোন দিকে তড়িৎ ক্ষেত্র থাকবে? দুটোই কিন্তু তলের সাথে লম্ব। বলতে পারবে কেউ বুদ্ধি করে? দ্বিতীয়টা মানে এইটা? না, একেবারে ভুল বলেছো, উল্টো বলেছো। এইটা হবে না, এইটা হবে। কেন এইটা হবে? কারণ দেখো, এইটা এই দিক দিয়ে হবে, এখান থেকে আবার এইদিকে হবে, এখান থেকে এইদিকে হবে। কেন? এর বিভব কত? এর তীর চিহ্ন যাবে না উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে? তার মানে যেদিকে বিভব বেশি এইদিকে যদি আমি তীর চিহ্ন আঁকি, তাহলে এদিকে তো পজিটিভ আছে, এদিকে নেগেটিভ আছে। তাহলে তীর চিহ্নের মধ্যে এই দিকটা হচ্ছে উচ্চ বিভব, এই দিকটা হচ্ছে নিম্ন বিভব। তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তীরটা যাবে। কার তীর? এই তীরটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিক বোঝাচ্ছে, ই ভেক্টরের দিক বোঝাচ্ছে। ঠিক আছে? অপশন এর প্রবলেম বি, ধরে নাও এরকম এরকম একটা স্ফিয়ার আছে, এরকম একটা স্ফিয়ার আছে। এইটা ধরে নাও 0 ভোল্ট, এইটা ধরে নাও -30 ভোল্ট। তাহলে এক্ষেত্রে এই তলটার নাম হচ্ছে এ তল, এটা হচ্ছে বি তল। এ তলটাও সমবিভব তল, বি তলটাও সমবিভব তল। তাহলে এক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র কোন দিকে থাকবে? তার থেকে কোন দিকে? জোরে বলো, ভালো করে বলো। একদম তাই। কারণ কি? একটা 0 ভোল্ট আর একটা -30 ভোল্ট, কে বড়? অনিন্দিতা, মাইনাসটা দেখিসনি? তাহলে -30 ভোল্টটা তো এইটা ছোট। তাহলে এর বিভব কম, এর বিভব বেশি। আর এর সাথে লম্ব হবে এরকম করে বেরোবে, পুরো লম্ব হবে যাবে। কারণ আমরা জানি সমবিভব তল থেকে লম্ব হবে বেরোয়। তাহলে এইগুলো হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিক। ওকে, নেক্সট এরকম বিভিন্ন প্রবলেম তোমরা বিভিন্ন জায়গায় পাবে। 5 নাম্বার, ধরে নাও একটি সুষম তড়িৎ ক্ষেত্রে, একটি সুষম তড়িৎ ক্ষেত্রে কতগুলো বিন্দু দেওয়া আছে। সেই বিন্দুগুলো হচ্ছে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। কিরকম দেওয়া আছে? এরকম সুষম তড়িৎ ক্ষেত্র মানে কি? তীর চিহ্ন দিক একই এবং তীর চিহ্নগুলো পরস্পর একই রকম ভাবে ঘন সন্নিবিষ্ট। এইবার জিজ্ঞেস করেছে যে ধরে নাও, এখানে জিজ্ঞেস করেছে এইটা ধরে নাও এ বিন্দু, কথার কথা। এইটা ধরে নাও বি বিন্দু, এইটা ধরে নাও সি বিন্দু, এইটা ধরে নাও ডি বিন্দু। তাহলে একটা দিয়েছি এ বি সি, আর একটা ধরে নাও ডি আছে। এ বি সি ডি 4টি বিন্দু আছে। তাহলে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দু এর বিন্দুতে তড়িৎ বিভব সম্পর্কে কি ধারণা পেতে পারো?
সম্বন্ধে কি ধারণা পেতে পারো? বলো কি হবে? কি ধারণা পেতে পারি আমরা? ধরে নে সিটা এখানে আছে, এইটা ধরে নে সি বিন্দু। তাহলে কি ধারণা পেতে পারি কেউ বলবে? রানা বল, বলো। এটা আমরা জানি। তাহলে আমরা কি জানি? এখানে আমাদের মেন কনসেপ্ট কি? এখানে কনসেপ্ট হচ্ছে এটা, যে যদি এটা তড়িৎ বলরেখা হয়, তড়িৎ বলরেখা যদি এই দিকে হয় দিক, তাহলে এই বরাবর বিভব কমে, বিভব কমবে এই বরাবর। তাহলে যেদিকে তীর সেদিকে বিভব কমে, কারণ সেদিকে নেগেটিভ থাকে। বলরেখার ধর্ম হচ্ছে বলরেখা পজিটিভ থেকে সৃষ্টি হয়, নেগেটিভে গিয়ে শেষ হয়। তাহলে এবার এই যে কনসেপ্ট বলরেখা বরাবর, কনসেপ্ট কি? বলরেখার দিক বরাবর, বলরেখার দিক বরাবর তড়িৎ বিভব কমে। তাহলে বলো দেখি, এ বি সি ডি এর মধ্যে কার কেমন বিভব হবে? এ আর বি সম্বন্ধে কি মনে হচ্ছে? একদম তাই। তারা দেখো প্যারালাল আছে, এও লম্ব এও লম্ব, একই লাইনে আছে। তাহলে ভিএ ইকুয়াল টু ভিবি হবে। এরা কেউ এগিয়ে নেই। আর ভিএ ভিবি যেটা হবে সেটা ভিসির থেকে বেশি হবে না কম হবে? গ্রেটার দেন ভিসি হবে। আর গ্রেটার দেন ভিডি হবে। তাহলে সব থেকে কম কার হলো? ডি বিন্দুতে বিভব। সে সবারই খোঁজা খেয়েছে। তারপরে কে হলো? ভিসি। সি বিন্দুতে বিভব, সে ডি এর চেয়ে বেশি, কিন্তু এ আর বি এর চেয়ে কম। আর এ এবং বি এর সবচেয়ে বেশি, এবং এরা যেহেতু পরস্পর পরস্পরের সাথে লম্বভাবে আছে, এদের বিভবগুলো সমান হবে। কেউ বুঝতে পারলে না, পারলে না? সৃজন, ভেরি গুড। একটি বৃত্তের কেন্দ্রে, বৃত্তের কেন্দ্রে কিউ আধান অবস্থিত, অবস্থিত। বৃত্তটির ওপরে, বৃত্তটির উপরে এ বিন্দুতে অপর একটি কিউ আধান আছে। ছবি দিই। এরকম ধরে নাও একটা বৃত্ত, তার সেন্টারে একটা কিউ আধান আছে, তার এই পয়েন্টে একটা এ বিন্দু আছে, সেখানেও একটা কিউ আধান আছে। এবার এখানে ধরে নাও একটা বি পয়েন্ট আছে, এখানে আছে সি পয়েন্ট, এখানে আছে ধরে নাও ডি পয়েন্ট, এখানে আছে ই পয়েন্ট। এটা বি, এটা সি, ইটা একটু কাছে নিচ্ছি, এটা ই পয়েন্ট, আর এইটা ধরে নাও ডি পয়েন্ট। এবার বলছি, এ বিন্দুতে থাকা, এ বিন্দুতে থাকা কিউ আধানকে কোন বিন্দুতে নিয়ে গেলে, কোন বিন্দুতে নিয়ে গেলে সবচেয়ে বেশি কৃতকার্য করতে হবে?
এবং এই কৃতকার্যের মান কত? কে বলতে পারবে? মানে জিজ্ঞেস করেছে যে এখানে একটা আধান আছে কিউ, একটা বৃত্তের কেন্দ্রে এ বিন্দুতে অপর একটা আধান আছে কিউ। এবার এ বি তে নিয়ে গেলে বেশি কাজ করতে হবে, না এসি বরাবর নিয়ে গেলে বেশি কাজ করতে হবে, না এডি বরাবর নিয়ে গেলে বেশি কাজ করতে হবে, না এই বরাবর নিয়ে গেলে বেশি কাজ করতে হবে? ছবি দেখে বলো তো দেখি কোনটায় বেশি কাজ করতে হবে সবচেয়ে? বিজয় বলতে পারবি? কেউ বলতে পারবে কি? বলো, যেটা মনে হয় বলো। কে বলতে পারবে? যা মনে হচ্ছে বলো। শীতে কে বললো? কে কে বললে শীতে? নাম বলো। রানা বলেছে, রাখিজা বলেছে, আর কে বলেছে? তো দেখতে পাচ্ছ না দূরত্ব বেশি কোথায়? তিথি বললি দূরত্ব কোথায় বেশি? এখানে দেখে কি বোঝা যাচ্ছে? এসি বরাবর দূরত্ব বেশি তো। সব থেকে দূরত্ব কম কোথায়? তাহলে এখানে কেন কেন? অনিন্দিতা কিছু একটা বলছে। কি বলছে অনিন্দিতা বলো? কেন শূন্য হবে? কেন? তড়িৎ ক্ষেত্র কেন বলবো আমি? এখানে কৃতকার্যের কথা বলছি, তড়িৎ ক্ষেত্র উচ্চারণ কেন করব? যদি কোনো বৃত্তের কেন্দ্রে কেন্দ্রে যদি কিউ থাকে, তাহলে বৃত্তের উপরে অবস্থিত প্রতিটা বিন্দুতে কি সমান হবে? কি সমান হবে? আমরা এটা কি চ্যাপ্টার পড়ছি? তড়িৎ বিভব সমান হবে না? অভ্যন্তরের কথা ছেড়ে দাও। এখানে যে বিন্দুগুলো আছে এটা বৃত্ত, এটা কিন্তু গোলক ফোলক নয়, বৃত্ত। বৃত্ত কোনো ঢাকা জিনিস নয়, একটা রিং, আংটি, হাতের বালা। তাদের কেন্দ্রে ধরে নাও এরকম একটা জায়গা আছে, তার কেন্দ্রে তুমি একটা আধান দিয়েছো কিউ। তাহলে এর প্রতিটা পয়েন্টে বিভব কত হবে? ভি সমান 1/4 পাই ইপসাইলন নট কিউ বাই আর হবে না সব জায়গায়? তার মানে এখানেও বিভব ভি, এখানেও বিভব ভি, এখানেও বিভব ভি, এখানেও ভি, এখানেও ভি। তাহলে এই যে সার্কেলটা, এই যে বৃত্তটা, এটা কি একটা সমবিভব লাইন নয়? এটা সমবিভব রেখাংশ নয়? তাহলে সমবিভবে থাকা একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে আধান নিয়ে যেতে গেলে কত কাজ করতে হয়? কত করতে হয় সমবিভব তলে? কারণ আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে কিউ ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান বা ভি ওয়ান মাইনাস ভি টু। এটা ডিপেন্ড করছে কে কাজ করছে। তাহলে এই যে ডেল্টা ভি, ভি ওয়ান মাইনাস ভি টু লিখলাম, তাহলে কিউ ইন্টু ডেল্টা ভি যেটা, সেটা হচ্ছে আমার কৃতকার্য। তাহলে এই কৃতকার্যের পরিমাণটা ভোল্টেজের ডিফারেন্স থাকলে হবে? অবশ্যই হবে। কিন্তু ভোল্টেজের ডিফারেন্স না থাকলে কোনোদিন হবে না। কেউ কিছু বলছিলে বলো। তাহলে এখানে আমরা কি বুঝলাম? সমস্ত এবি বলো, এসি বলো, এডি বলো, এই বলো, সমস্ত ক্ষেত্রেই, সমস্ত ক্ষেত্রেই শূন্য কৃতকার্য করতে হবে। অনিন্দা তুমি একদম ঠিক বলেছো। তুমি যেভাবে বলতে যাচ্ছিলে সেটাও ঠিক। কিন্তু যেহেতু আমরা বিভব দিয়ে ডাইরেক্ট ব্যাখ্যা করতে পারবো,
যেহেতু ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি কিউ ইন্টু ডেল্টা ভি, আর সমবিভব এই যে বৃত্তটা, তাহলে বৃত্তের পরিধির প্রতিটি বিন্দু সমবিভবে থাকে। তাই ডেল্টা ভি সমান 0। ডেল্টা ভি যদি 0 হয়, ডাব্লিউ ইকুয়াল টু 0 অলওয়েজ। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে, খুব কেয়ারফুল। একটু মাথার বুদ্ধি শুদ্ধি, বিবেক বিবেচনা এগুলো করে নিয়ে যেও, নাহলে কিন্তু কেউ বাঁচাতে পারবে না তোমাকে। এরপরে হচ্ছে নেক্সট প্রবলেম। তোমাদের এমসিকিউ যেটা আছে, দেখো এমসিকিউ এর 35-এরটা কি দিয়েছে, বলছে তড়িৎ বিভবের সাথে কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্বের পরিবর্তন লেখচিত্রে দেখানো হলো। এরকম করে একটা বিভব দেখিয়েছে ভি, এখানে দিয়েছে দেখো 0, 1, 2, 3, 4, এখানে দিয়েছে দেখো 2, 4, 6, এখান থেকে এসছে 2 তে, তারপরে 2 থেকে 1 থেকে 3 পর্যন্ত কনস্ট্যান্ট, তারপরে এটা গেছে 4 এ, এরকম একটা ছবি দিয়েছে। তাহলে এবার এখানে প্রশ্ন করেছে, কি প্রশ্ন করেছে? প্রশ্ন করেছে এক্স ইকুয়াল টু 2 মিটারে তড়িৎ প্রাবল্য কত? কে বলতে পারবে? এক্স ইকুয়াল টু 2 মিটারে তড়িৎ প্রাবল্য কত? মানে এই জায়গাটা এক্স ইকুয়াল টু 2 মানে এটা এক্স, এদিকে বিভব ভি, তাহলে এক্স ইকুয়াল টু 2 মানে এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত, ই সমান কত? কেন? পুরোটাতেই 2 আছে, একদম তাই। দেখো এখানে এই 2 এর আশেপাশের চারিদিকে বিভব ধ্রুবক, এখানে বিভব ধ্রুবক, তাহলে বিভব যদি ধ্রুবক হয়, আমরা জানি ই সমান মাইনাস ডিভি ডিএক্স, তাহলে বিভব এখানে ধ্রুবক যদি হয়, তাহলে এটা শূন্য হবে, ইকুয়াল টু 0 হবে। ভেরি গুড। এবার আমি প্রশ্ন করছি, এই দিক চিত্রে কোথায় তড়িৎ প্রাবল্যের মান সবচেয়ে বেশি হবে? ধরুন আমি নাম দিচ্ছি, এবার আমি প্রিভিয়াস যে প্রবলেম, এরকম আছে, এরকম আছে, এরকম গেছে, এইটা হচ্ছে বিভব, এটা হচ্ছে এক্স, বিভবের মান এখানে ধরে নাও 2, এখানে এটা ধরে নাও 4, এটা ধরে নাও 6, এটা ধরে নাও 1, এটা 2, এটা 3, আর এটা ধরে নাও 4। এবার আমি বিভিন্ন পয়েন্ট দিচ্ছি, ধরে নাও এখানে এ বিন্দু, এখানে বি বিন্দু, এখানে সি বিন্দু। এবার বলো তো দেখি
এ বি এবং সি বিন্দুর মধ্যে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সর্বোচ্চ হবে? কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সর্বোচ্চ হবে কে বলতে পারবে? এ না বি না সি? মান বলেছি, দিক টিক জানার দরকার নেই, শুধু মান বলো কোন ক্ষেত্রে সর্বোচ্চ হবে। কেন? এতে বিভব পার্থক্য 2 কোথায় হচ্ছে? কোথায় 4? এটা ধর এই বিন্দুটা ওরকম নিচে নয়, এইটা হচ্ছে 2, ঠিক আছে, এইটা 2। এই বিন্দুটা যে কোনো জায়গায় হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে। এই বি বিন্দুটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে। সি বিন্দুটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে। কোন বিন্দুতে সর্বোচ্চ হবে? বি বিন্দুতে তো আমরা দেখলাম, বি বিন্দু যেখানে, হ্যাঁ বলো কে বলছো? কে বললি? কে বললি? রাখিজা, একদম ঠিক বলেছো। বি বিন্দু তড়িৎ প্রাবল্য, এটা ই সমান তো 0, এটা আমরা বুঝতে পারছি, কারণ এই জায়গায় পুরো ফ্ল্যাট, বিভব ধ্রুবক, বিভব ধ্রুবক এখানে। তাহলে বিভব যদি ধ্রুবক হয়, তাহলে তড়িৎ প্রাবল্য এখানে শূন্য হবে, তড়িৎ প্রাবল্য সমান শূন্য হবে এখানে। আর আমরা এই যে এতে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় বিভব পরিবর্তন হচ্ছে, তার মানে ই আছে, তাহলে ই নট ইকুয়াল টু 0। আর এখানেও আমরা দেখতে পাচ্ছি বিভব পরিবর্তন হচ্ছে, তার মানে এখানেও হচ্ছে ই নট ইকুয়াল টু 0। কারণ কি? ইলেকট্রিক ফিল্ড সমান হচ্ছে মাইনাস ডিভি বাই ডিএক্স। ডিভি বাই ডিএক্সটা কি বোঝায়? এইটা হচ্ছে এক্স এর সাপেক্ষে বিভবের পরিবর্তনের হার, এক্স এর সাপেক্ষে ভি এর পরিবর্তনের হার। তাহলে এবার বলো তো পরিবর্তনের হার কোথায় বেশি, কোথায় ঝপাঝপ বাড়ছে বা ঝপাঝপ কমছে, বেশি হারে কমছে কোথায়? এ বিন্দুর আশেপাশে না সি বিন্দুর আশেপাশে? এ বিন্দুর আশেপাশে। তার কারণ 6 থেকে হয়ে গেছে 2, আর এ 2 থেকে সবেমাত্র হয়েছে 4। কিন্তু দুই ক্ষেত্রেই এইটা হচ্ছে এক্স হচ্ছে এটাও 1, এখানেও এক্স হচ্ছে 1। তার মানে এখান থেকে আমরা বলতে পারি এ বিন্দু, যে এ বিন্দুর আশেপাশে বেশি মাত্রায় বা বেশি বেশি হারে বিভব কমছে। তাহলে এ বিন্দুর আশেপাশে বেশি হারে বিভব কমছে, তাই ভি এ ভি এ যেটা হবে সেটা সবচেয়ে বেশি, ভি এর মান সবচেয়ে বেশি। এবার বলো তো দেখি, এখানেই যদি আরেকটা না, এখানেই যদি আরেকটা প্রশ্ন করি, অ্যাড অন প্রবলেম যদি আমরা বলি, আরেকটা প্রবলেম অ্যাড করে দিই, বলে ভি এ এটা পজিটিভ হবে না নেগেটিভ? ভিবি তো আমরা দেখলাম শূন্য হলো, আর ভিসিটা বলো তো দেখি পজিটিভ না নেগেটিভ? কেন?
ভি এ, একদম তাই। ভি, এই যে দেখো ভি এ, না ভি এ বলছি না, ই এ, সরি, প্রবলেমে একটু গন্ডগোল আছে দিতে গিয়ে। জিজ্ঞেস করছি ই এ, এটা পজিটিভ হবে, এখানেও ই এ হবে। অনেক হারে বিভব কমছে বলে প্রাবল্যটা বেশি হবে। তা বলো তো দেখি, এখানে ই এ পজিটিভ না নেগেটিভ? ইবি, এখানে তো জিরো দেখলাম। ইসি পজিটিভ না নেগেটিভ, কে বলতে পারবে? তড়িৎ প্রাবল্যটা পজিটিভ না নেগেটিভ হবে এ বিন্দুতে? এখানে কমছে তো, এ বিন্দুর আশেপাশে তো এরকম করে কমছে, এখানে কনস্ট্যান্ট আছে, আর এখানে বাড়ছে। তাহলে বলো তো দেখি, বিভব যদি বেড়ে যায়, বিভব যদি বেড়ে যায়, তাহলে ডিভিডিএক্স পজিটিভ না নেগেটিভ? ডেল্টা ভি যদি পজিটিভ হয়, তাহলে ডিভিডিএক্স টা পজিটিভ না নেগেটিভ? আমরা ই সমান কি জানি? ই সমান জানি মাইনাস ডিভিডিএক্স। তাহলে ডিভিডিএক্স পজিটিভ কোথায়? এক্স এর সাপেক্ষে ভি বাড়ছে কোথায়? এ বিন্দুতে বাড়ছে, সি বিন্দুতে। তাহলে সি বিন্দুতে ডিভিডিএক্স টা পজিটিভ, তাহলে সি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড, তার আগে একটা মাইনাস আছে না, তাহলে ইলেকট্রিক ফিল্ড নেগেটিভ হবে। সি বিন্দুতে হবে নেগেটিভ, আর এ বিন্দুতে হবে পজিটিভ। কি করে বুঝলাম? কারণ বিন্দুতে এ বিন্দুতে বিভব কমছে, অতএব ডিভিডিএক্স, এটা হলো ঋণাত্মক, নেগেটিভ। ডিভিডিএক্স যদি নেগেটিভ হয়, তাহলে অতএব ই সমান মাইনাস ডিভিডিএক্স আছে, তাহলে এইটা হবে পজিটিভ। তাহলে এটা এ বিন্দু পেয়ে গেলাম। সি বিন্দুতে, সি বিন্দুতে এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে ভি বাড়ছে। ভি বাড়ছে মানে কি? অতএব বৃদ্ধির হার যেটা, সেটা হবে পজিটিভ। অতএব ইলেকট্রিক ফিল্ড যেটা হচ্ছে মাইনাস ডিভিডিএক্স, তাহলে মাইনাস ইন্টু প্লাস, তার মানে এটা হবে নেগেটিভ। তাহলে বুঝতে হবে, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। একটা প্রবলেম করি। এই ধরনের জিনিসপত্রই কিন্তু পরীক্ষায় পড়বে, প্রশ্ন টশ্ন কিন্তু ক্যালকুলেট করো, নইলে কিন্তু পরে বিপদে পড়ে যাবে। যদি খুব সহজে, সহজে যদি প্রবলেম গুলো টুকটুক টুকটুক করে করে নাও, এখনই করে নাও, তাহলে সমস্যা কম হবে। যদি জিয়ে রাখো, তাহলে সমস্যা প্রচুর বৃদ্ধি পাবে, চাপ হয়ে যাবে কিন্তু। দেখো, তোমাদের প্রবলেম সেট ওয়ানের, প্রবলেম সেট ওয়ানের ধরে নাও 8-এরটা করে দিচ্ছি। 8-এরটা সবাই করেছো? প্রবলেম সেট ওয়ানের 8-এরটা কি দেওয়া আছে? এখন দেওয়া আছে একটি চিত্রে, চিত্রে 5 × 10⁻⁹ কেজি ভরের এবং 2 × 10⁻⁹ কুলম্ব আধানের একটি বিন্দু কণা, বিন্দু কণা স্থিরাবস্থা থেকে, স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে
এ বিন্দু থেকে বি বিন্দু সরল রেখা বরাবর, সরল রেখা বরাবর বি বিন্দুতে এলো। বি বিন্দুতে কণার বেগ কত? বি বিন্দুতে কণার বেগ কত? এই ধরনের প্রবলেম 100% পড়বে, আসবেই, আসা প্রচন্ড পরিমাণে উচিত এই ধরনের প্রবলেম। কি বলছে? তারপরে একটা ছবি দিই, ছবি দিয়ে এরকম একটা রেখা এঁকেছে, এখানে একটা বিন্দু এঁকেছে এ বিন্দু, এখানে একটা বিন্দু এঁকেছে বি বিন্দু। এখানে একটা আধান আছে 3 × 10⁻⁹ আধান, আর এইদিকে একটা ডান দিকে একটা আধান আছে, সেটা হচ্ছে -3 × 10⁻⁹ কুলম আধান। এই যে আধানটা এ যেতে যেতে এখানে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে গেছে, এখানে বেগ হচ্ছে ইউ সমান 0, এখানে জিজ্ঞেস করেছে ভি সমান কত। প্রাথমিক বেগ বলেছে দেখো স্থিরাবস্থা থেকে ভি সমান কত, এটা জিজ্ঞেস করেছে এবং বলে দিয়েছে এই ডিস্টেন্সটা হচ্ছে 1 সেন্টিমিটার, এটাও বলেছে 1 সেন্টিমিটার, এটাও বলেছে 1 সেন্টিমিটার। তাহলে এটার অ্যান্সার করার আগে আমাকে বলো এটার ফান্ডাটা কি, কে বলতো? যখনই আধান দেবে তার গতিশক্তি কত বৃদ্ধি পেয়েছে, তার বেগ কত বৃদ্ধি পেয়েছে, এই সমস্ত জিনিস যখন জিজ্ঞাসা করবে তখন আমি কি ফান্ডা কাজে লাগাবো? কেউ বলতে পারবে? এ বিন্দু থেকে বি বিন্দুতে গেলে তার বেগ বাড়বে না কমবে? কি হওয়া উচিত তোমাদের কি মনে হচ্ছে? কেন? এখানে যে আধানটা যাচ্ছে সে হচ্ছে +2 × 10⁻⁹ কুলম। সেই আধানটা এ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে, তার দুই দিকে দুটো আধান অলরেডি আছে, একটা হচ্ছে বাঁ দিকে আছে 3 × 10⁻⁹, ডান দিকে আছে -3 × 10⁻⁹। এবার আমি জিজ্ঞাসা করছি এই যে 2 × 10⁻⁹ কুলম যেটা এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে যাচ্ছে, সে এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে গেলে তার বেগ বাড়বে না কমবে? কেন বাড়বে বললি? তখন কি হবে? আকর্ষণ করবে, সেটা তুমি বললে, ভালো কথা বললে, কিন্তু আগের দিন যে আমি এত চেঁচিয়ে চেঁচিয়ে যে জিনিসগুলো বললাম সেগুলো কেন ভুলে গেলে? একদম তুমি ঠিক বলেছো, বাড়বে। কারণ পজিটিভের থেকে বিকর্ষিত হয়ে নেগেটিভের দিকে যাচ্ছে, তার মানে অবশ্যই তার বেগ বাড়বে। কিন্তু তার ফান্ডাটা কি? বেগ বাড়লে কি বাড়ে? গতি শক্তি বাড়ে না গতি শক্তি কমে? তাহলে মেন এখানে ফান্ডা হচ্ছে শক্তি সংরক্ষণ সূত্র। জোরে বলো। গতিশক্তি কমে যাবে? বেগ বাড়লে গতিশক্তি কমবে না বাড়বে? স্থিতিশক্তি কমবে। তাহলে বেগ বাড়লে গতিশক্তি কমবে। তাহলে এবার দেখো তোমাদের মাথায় ঢুকছে কি ঢুকছে না সেটা দেখো। এখানে একটা পজিটিভ আধান আছে, এখানে এখানে একটা পজিটিভ আছে, আর নেগেটিভটা দূরে আছে। তাহলে এটা পজিটিভ হবে বেশি, না এখানে যদি আধানটা থাকে তাহলে পজিটিভ হবে? এ বিন্দুতে এ বিন্দুতে বেশি পজিটিভ হবে বিভব, না বি বিন্দুতে বেশি পজিটিভ হবে বিভব? কারণ আধানটা পজিটিভের দিকে আছে। তাহলে এ বিন্দুতে বিভব কোন কোন আধানের জন্য হবে?
এ বিন্দুতে যে বিভবটা সেটা কোন কোন আধানের জন্য হবে? শুধু বাম দিকেরটা না ডান দিকেরটা? কার জন্য হবে? আমি জিজ্ঞাসা করছি। ধরে নাও এটা হচ্ছে রাস্তা, এখানে একটা আধান আছে 3 × 10⁻⁹ কুলম। এখানে একটা আধান আছে -3 × 10⁻⁹ কুলম। এখান থেকে 1 সেন্টিমিটার দূরে একটা পয়েন্ট হচ্ছে এ, 1 সেন্টিমিটার দূরে আর একটা পয়েন্ট হচ্ছে বি। এবার জিজ্ঞেস করছি এ তে যদি 2 × 10⁻⁹ কুলম আধান থাকে, তবে ওই বিন্দুতে তড়িৎ স্থিতিশক্তি কত হবে? কার জন্য হবে? কার জন্য হবে বলতো? তড়িৎ স্থিতিশক্তি কার জন্য হবে? এখানে যদি 2 × 10⁻⁹ কুলম রাখি, তাহলে এটার জন্য হবে, বাম দিকটার জন্য হবে না ডান দিকটার জন্য হবে? স্থিতিশক্তি মানে কি? তড়িৎ স্থিতিশক্তি মানে, তড়িৎ স্থিতিশক্তির ফর্মুলা কি? 1/4πε0 Q1 Q2 বাই তাদের মধ্যে ডিস্টেন্স ডি। হ্যাঁ কি না? বা আর, আমরা জানি না জানি না? ভি ইন্টু কিউ হয়। কিন্তু এটা হচ্ছে জেনারেল ফর্মুলা দুটো আধান যদি বলে যাদের মধ্যে দূরত্ব আর। এবার আমি জিজ্ঞেস করছি এ বিন্দুতে যে আধান আছে তার তড়িৎ স্থিতিশক্তি বাম দিকের জন্য হবে না ডান দিকের জন্য হবে? কেউ বলতে পারবে না? তোমরা বিভবের সমাপতন রুলটা পড়োনি? কোন একটা বিন্দুতে বিভব কার জন্য হয়? যতগুলো আধান আছে সেই বিন্দুর আধান বাদ দিয়ে তাদের সবারই জন্য হয়। তাহলে বাম দিকের আধানের জন্য হবে, ডান দিকের আধানের জন্য হবে। তাহলে এটার জন্য হবে, এটার জন্য হবে। এটা 2 সেন্টিমিটার। তাহলে কত হবে? তাহলে ইউ এট এ সমান কত হবে? 1/4πε0 ইন্টু Q1, এটাকে ধরছি ধরে নাও Q1, এটাকে ধরছি কিউ, এটাকে ধরছি ধরে নাও Q2। তাহলে Q1 ইন্টু কিউ বাই 1 সেন্টিমিটার মানে 10⁻⁻2 মিটার, প্লাস 1/4πε0 Q2 ইন্টু কিউ বাই 10⁻, কত, 2 সেন্টিমিটার। তাহলে 2 × 10⁻⁻2 সেন্টিমিটার, এত। তাহলে এবার আমাকে বলো তো দেখি, তাহলে এগুলো ভ্যালু বসালে কত পাবো? 1/4πε0 কমন পাবো, কিউটা কমন পাবো, এখানে Q1 কত, +3, তাহলে 3 × 10⁻⁹ বাই 10⁻²। আর Q2টা কত, -3, তাহলে -3 × 10⁻⁹ বাই 2 × 10⁻²। এটা ক্যালকুলেট করবে। ইউবি কত হবে কে বলতে পারবে? ইউবি সমান কত হবে? এরকম ডাইরেক্ট ফর্মুলা কে বলতে পারবে? ইউবি সমান এই পয়েন্টে বিভব কার কার জন্য হবে? বাঁ দিকটার জন্য না ডান দিকটার জন্য? দুটোর জন্যই হবে। তাহলে বলো ডান দিকটা কত দূরত্বে আছে? ডান দিকটা আছে 1 সেন্টিমিটার দূরত্বে। বাম দিকটা কত দূরত্বে আছে? বাম দিকটা আছে 2 সেন্টিমিটার দূরত্বে। তার মানে যেই আমি বিতে চলে এলাম, পজিটিভ আধান থেকে আমার দূরত্ব কমে গেল, তাই পজিটিভ বিভবটা কমে যাবে। নেগেটিভ আধান থেকে দূরত্ব কমে এলো, তার মানে নেগেটিভ ভোল্টেজ বেশি হবে। তার মানে এখানে আমার বিভব হবে 1/4πε0 কিউ ইন্টু 3 × 10⁻⁹ বাই 2 × 10⁻² মাইনাস 3 × 10⁻⁹ বাই 10⁻²। তাহলে এখানে এত জুল হবে, এখানে এত জুল হবে। তাহলে এবার বলো তো দেখি ইউএ বেশি না ইউবি বেশি?
ইউ এ বেশি, ইউ এটা বেশি, কারণ পজিটিভের কাছাকাছি আছে। এই দুটো ক্যালকুলেট করে দেখবে কত হয়, নিয়ে দেখতে পাবে ইউ এ ইজ গ্রেটার দ্যান ইউ বি। তার মানে এ থেকে বি তে গেলে তড়িৎ স্থিতিশক্তি কমে, তড়িৎ স্থিতিশক্তি কমে। অতএব গতিশক্তি বৃদ্ধি পাবে, গতিশক্তি বৃদ্ধি পাবে। তার মানে গতিশক্তির বৃদ্ধি কত হবে, ডেল্টা কাইনেটিক এনার্জি সমান হবে ইউএ মাইনাস ইউবি। এটা আমরা ক্যালকুলেট করে পাবো। কাইনেটিক এনার্জি বৃদ্ধি মানে কি, অন্তিম কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল সমান হচ্ছে ইউএ মাইনাস ইউবি। কাইনেটিক এনার্জি ফাইনাল মানে হাফ এম ভি স্কোয়ার, কাইনেটিক এনার্জি ইনিশিয়াল মানে হাফ এম ইউ স্কোয়ার সমান, এখানকার ভ্যালু আমি পুট করব, ভ্যালু আগের পাতায় ক্যালকুলেট করে বসাবো। এবার বলো তো দেখি প্রশ্নে ইউ সমান কত দিয়েছে, 0 দিয়েছে স্থির অবস্থা থেকে, দেখো তাহলে ইউ সমান 0 দেওয়া আছে। তার মানে আমি কি লিখতে পারি, তাহলে প্রশ্নে ইউ সমান 0 দেওয়া আছে, তাহলে আমি লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার সমান হচ্ছে কত, ডেল্টা ইউ, যেটা পেয়েছি মানে কি ইউ এ মাইনাস ইউবি, এটা আমার জানা আছে নোন। তাহলে এখান থেকে ভি আমরা বার করতে পারি 2 ডেল্টা ইউ বাই এম তার রুট। এটা প্লিজ ক্যালকুলেট অ্যাট হোম, প্লিজ ক্যালকুলেট অ্যাট হোম। বলো। বিভব হচ্ছে একটা একটা বিন্দুতে যখন আমি বিভব ক্যালকুলেট করব, সেই বিন্দুতে বিভব কার কার জন্য হবে, যত আধান আশেপাশে আছে তার জন্য হবে। তাহলে প্রত্যেকের জন্য যে বিভব হবে তার বীজগাণিতিক যোগফল হবে, পাতি যোগফল। বিভব তো স্কেলার রাশি, আর ভেক্টর যোগফল তো হবে না, ভেক্টর যোগফল তো হবে না, পাতি স্কেলার রাশি হবে। বুঝতে পেরেছো? দেখো ওই তড়িৎ স্থিতি শক্তিরই আমি 6 করাচ্ছি। নেক্সট, এটা লাস্ট প্রবলেম, প্রবলেম সেট 1, 6 কি দিয়েছে প্রবলেম, বলছে 1.2 ইন্টু 10⁴ ভোল্ট পার মিটার প্রাবল্য বিশিষ্ট তড়িৎ ক্ষেত্রে 2 গণিত 10⁻⁻20 কুলম্ব মিটার দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে 180 ডিগ্রি ঘোরাতে কত কাজ করতে হবে। তাহলে আমরা কৃতকার্যের ফর্মুলা ডাইপোলের ক্ষেত্রে কি পড়েছি, একটি তড়িৎ দ্বিমেরুকে θ1 কোণ থেকে θ2 কোণে ঘোরাতে কৃতকার্য কত হয়। কারো ফর্মুলা মনে আছে না, কেউ পড়াশোনা করনি? ডাব্লিউ সমান পিই cos θ1 মাইনাস, পড়ায়নি এটা? এটা পড়ায়নি? এটা পড়ায়নি? ঠিক আছে, দেখে নিস, পড়ে নিস, এটা একটু দেখে নিস, বইয়ে যেগুলো আছে সেগুলো টুক করে দেখে নিতে হবে। সব জিনিস সবসময় তো সব স্যার সব পড়াতে পারবে না, কিছু কিছু জিনিস তোমাকে কিন্তু নিজে থেকে দেখে নিতে হবে। ওকে,
তাহলে দেখো আমরা এইটা হচ্ছে এর ফর্মুলা। তাহলে কত থেকে, তাহলে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রিতে গেছে। তাহলে এখানে দেখো কি দেওয়া আছে প্রশ্নে, প্রদত্ত কি আছে, তাহলে আমরা ডাব্লিউ সমান ফর্মুলা কি, পি ইন্টু ই কস থিটা 1 মাইনাস কস থিটা 2। তাহলে এখানে প্রশ্নে প্রদত্ত কি, প্রশ্নে প্রদত্ত পি সমান হচ্ছে দ্বিমেরু ভ্রামক কত দিয়েছে, 2 × 10⁻⁻20 কুলম্ব মিটার। ই সমান কত দিয়েছে, ই সমান দিয়েছে 1.2 × 10⁻⁴ ভোল্ট পার মিটার। থিটা 1 সমান কত, 0 ডিগ্রি। থিটা 2 সমান কত, 180 ডিগ্রি। এক পাক ঘুরিয়েছে, 180 ডিগ্রি ঘুরিয়েছে, তাহলে প্রথমে ধরলাম 0 ডিগ্রি আছে। তাহলে ডাব্লিউ সমান কত হবে, ডাব্লিউ সমান বসিয়ে দাও। তাহলে পিই ইন্টু কস 0 ডিগ্রি মাইনাস কস 180 ডিগ্রি। কস 180 ডিগ্রি সমান কত হয় গো, -1 হয় না? কস 0 সমান 1 হয়, এটা -1 হয়। তাহলে আমরা লিখতে পারি পিই ইন্টু 1 মাইনাস অফ -1। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 × পি হবে। তাহলে এগুলো ভ্যালু বসালে কত হবে, 2 × পি × ই। তাহলে অতএব ডাব্লিউ সমান 2 × পি মানে কত, পি হচ্ছে 2 × 10⁻⁻20 ইন্টু ই মানে কত, 1.2 × 10⁻⁴ এত জুল। তাহলে দেখো 2 × 2 = 4, 4 আর 1.2, 4×12 = 48, তাহলে 4.8 ইন্টু এটা -20 আর 4 ইন্টু 10⁻⁻16 জুল। আছে না নাই অ্যান্সার? আছে তো? প্রবলেম প্লিজ করো, নইলে বিপদে পড়ে যাবে কিন্তু। দেখো প্রবলেম সেট 2 এর 12টা করে দিচ্ছি লাস্ট। প্রবলেম জাস্ট আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি, প্রবলেম সেট 2 এর 12টা কি দেওয়া আছে, বলছে প্রদত্ত বিভব ভি সমান এ এক্স মাইনাস বি এক্স কিউব, এরকম দেওয়া আছে। তো জিজ্ঞেস করেছে এক্স এর মান কত হলে, কত হলে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, তড়িৎ প্রাবল্য শূন্য হবে কখন, তাই জিজ্ঞেস করেছে। তড়িৎ প্রাবল্য মানে কি গো, তড়িৎ প্রাবল্য মানে ই নয়, আর দেওয়া আছে কি ভি, ই আর ভি এর মধ্যে সম্পর্ক কি, ই সমান -dV/dx। তাহলে আমরা বসাই, তাহলে ই সমান হচ্ছে -dV/dx, আর ভি সমান কত দেওয়া আছে, এ এক্স মাইনাস বি এক্স কিউব। দাও ডেরিভেটিভ করে, তাহলে মাইনাস ddx অফ এ এক্স মাইনাস বি এক্স কিউব। তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে, মাইনাস এ মাইনাস 3bx²। তাহলে কখন, যখন ই সমান 0 তখন এটা সমানও 0, তাহলে এটা সমান 0 মানে a মাইনাস 3bx² সমান 0। তাহলে x² সমান a/3b। তাহলে এখান থেকে আমি পাচ্ছি x সমান প্লাস মাইনাস √a/3b। তাহলে এই যে x এর দুটো ভ্যালু, x = একটা হচ্ছে প্লাস √a/3b অর x = মাইনাস √a/3b, বা দুটোতেই। এবং এখানে, এখানে এবং এখানে ই এর মান 0 হবে। ওকে, তাহলে এবার তোমাদের, আমি আগেও বলেছি যে হোমওয়ার্ক করো, প্রবলেম সলভ করো, তার মধ্যে থেকে যেগুলো আটকে থাকবে, প্রবলেমের মধ্যে যেগুলো সমস্যা হবে, প্রবলেমের যেগুলো প্রবলেম হবে, সেগুলো স্যাটারডেতে একদম রেডি করে নিয়ে আসবে, স্যাটারডেতে রেডি করে আনবে। ওকে, চলো, গুড নাইট।